নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের আইসক্রিমের রেসিপি। খুব সহজে তরমুজের আইসক্রিম বানানো যায়। আর আমি যেভাবে তরমুজের আইসক্রিম বানাচ্ছি সেভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে তরমুজটা আগে কেটে নেব। দেখুন, তরমুজটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে তরমুজগুলো দিয়ে দেব। এবার তরমুজটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, মানে তরমুজের জুসটা বের করে নেব। দেখুন, তরমুজের জুসটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এই জুসটা ভালো করে ছেঁকে নিতে হবে। ছাঁকনি দিয়ে জুসটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো দানা না থাকে, এতে করে আইসক্রিমটা খুব ভালো হয়। আর তরমুজের জুসটা বানানোর সময় কিন্তু জল দেওয়ার একেবারে দরকার নেই। দেখুন রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে ময়দাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। এবার তরমুজের জুসটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট তরমুজের জুসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই তরমুজের আইসক্রিম বানানোর জন্য কোনো রকমের কালারের প্রয়োজন নেই, কারণ তরমুজটা কিন্তু বেশ লাল। এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে যদি তরমুজের আইসক্রিম বানানো যায় তাহলে আইসক্রিমটা ডিমোল্ড করার সময় আইসক্রিমটা কিন্তু তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে না। দেখুন 2 মিনিট ফোটানোর পর তরমুজের মিশ্রণটা কিন্তু একেবারে তৈরি। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার আইসক্রিমগুলো বানানোর জন্য আমি এখানে এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে তরমুজের মিশ্রণটা দিয়ে দেব। একটা কাপে তরমুজের মিশ্রণটা ঢেলে তারপর এর মধ্যে দিয়ে দেব। এভাবে একটা কাপে তরমুজের মিশ্রণটা ঢেলে তারপরে দেবেন, তাহলে খুব সুবিধা হবে। আর আইসক্রিম মোল্ডের ওপরে যে ঢাকনাগুলো ছিল এবার এগুলো লাগিয়ে দেব। আর তরমুজের আইসক্রিমটা বানানোর সময় একটু কর্নফ্লাওয়ার দিলে আইসক্রিমটা খাওয়ার সময় বরফের টুকরো মনে হবে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারাও এইভাবে তরমুজের আইসক্রিম বাড়িতে বানিয়ে নিন, তাহলে দোকান থেকে কেনার প্রয়োজন পড়বে না। তবে দোকানের থেকে বাড়িতে বানানো আইসক্রিম খেতে কিন্তু বেশি টেস্টি হয়। এবার যে আইসক্রিমের কাঠিগুলো ছিল সেগুলো দিয়ে দেব। একটা একটা করে কাঠিগুলো দিয়ে দেব। দেখুন মোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার তরমুজের আইসক্রিমগুলো 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এইভাবে তরমুজের আইসক্রিম বানালে ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। 12 ঘন্টা পর দেখুন আইসক্রিমগুলো তৈরি হয়ে গেছে। এই আইসক্রিমগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে, আর খুব সহজে মেল্ট হয়ে যায় না। আপনারাও এই গরমে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন তরমুজের দারুণ টেস্টি আইসক্রিম। এই আইসক্রিমগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আর খাওয়ার সময় বরফের টুকরো মনে হয় না। আমার আজকে তরমুজের আইসক্রিমের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।